তো হত্যাকাণ্ডটা নানাভাবে মানে অনেকের মনে প্রশ্ন দিয়েছে যে খুলনার কাউন্সিলর উনি কিভাবে এই হত্যাকাণ্ডটা কক্সবাজারে কেন হইল, এবং এই হত্যাকাণ্ডের একটা প্রেক্ষাপট আছে। তো এই হত্যাকাণ্ড যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করি, হত্যাকাণ্ডে যিনি হত্যা করেছেন, এই হত্যাকাণ্ড উনার যিনি শুট করেছেন, গুলি করেছেন, তার নাম হচ্ছে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু। বিগত 2013 সালে এই পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রব্বানী টিপু তার জড়িত থাকার যে এটা আছে, এবং তাদের আমাদের মানে গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল। সেইটার একটা বিষয় আছে, এখানে একটা শত্রুতা এবং ক্ষোভ তৈরি হয়, এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডর মোটিভ মানে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে। এবং এটা একটা পূর্ব পরিকল্পিত এবং খুবই সুকৌশলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে। যে হুজি শহীদুল, যাকে শাহরিয়ারের যে চাচা, তিনিও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তো এই হত্যাকাণ্ডের দীর্ঘ পরিক্রমার মধ্যে এটা আসে, এবং ওই ঘটনায় যে 4 জন আসামি যারা এই ওই হুজি শহীদের হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের একজন 2022 সালে এই একই মোডাস অপারেন্ডিতে তাকে হত্যা করা হয়েছিল। এটা একটা বিষয় আছে। আর এখনই যেহেতু আসামি আমরা মাত্র গ্রেপ্তার করেছি, আমাদের পরবর্তী তদন্তের যে কার্যক্রম আছে সেগুলো আমরা পরিচালনা করব, এবং তদন্ত বিশদভাবে করার পরে আরও যদি কিছু পাওয়া যায় আমরা আপনাদের কাছে